ঢাকা থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বুধবার 17 বৈশাখ, পহেলা জিলকদ, 30 এপ্রিল। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা কমিয়ে এনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, স্বৈরাচারী শাসনের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা জনরোষের শিকার হয়েছেন। পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুলিশ বাহিনীকে সেই ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশটা হোক সবার। এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের বসবাস নিশ্চিত করতে চায়। সব ধর্মের মানুষ তাদের নিজস্ব আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চায়। এখানে সংখ্যালঘু বলে কোনো কথা নেই। তিনি গতকাল কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভা মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আগামীতে কোনো জালিম যদি জুলুম করে তাহলে আপনারা প্রতিবাদ ও প্রতিরোধ করবেন। আপনাদের সঙ্গে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। এতে সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি ভূমি উপজেলার ভুকশিমাল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে এবং জুড়ি উপজেলার চৌমুহনীতে পৃথক কর্মী সভায় যোগ দেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারিনা আহমেদ বলেছেন, সিলেট অঞ্চল প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত। এখানে অনেক পর্যটন কেন্দ্র রয়েছে। সিলেটে আগত পর্যটকদের প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্যের ক্ষতি লাঘবের জন্য সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে স্পট ভিত্তিক কমিটি গঠনের অনুরোধ করেন তিনি। নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বাজার মনিটরিং কমিটি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে গতকাল জেলা কালেক্টরেটের মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব সিদ্ধার্থ শঙ্কর কুণ্ড। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। আন্তর্জাতিক নৃত্য দিবস ছিল গতকাল। প্রতিটি নৃত্যশিল্পীদের জন্য এই দিবসটি খুবই তাৎপর্যপূর্ণ। নৃত্য হল মানুষের কলা সংস্কৃতির অন্যতম অঙ্গ। নৃত্য মানুষের সম্মিলন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে। প্রকৃতি ও জীবনের সঙ্গে নৃত্যের রয়েছে এক নিবিড় সম্বন্ধ। ফরাসি নৃত্যশিল্পী তথা আধুনিক ব্যালের রূপকার জান জর্জেস নোভেরের জন্মদিনে ইউনেস্কোর পারফর্মিং আর্টসের প্রধান সহযোগী আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের নৃত্য কমিটির উদ্যোগে প্রতি বছর 29 এপ্রিল এই দিনটি পালন করা হয়। আইটিআইও ইন্টারন্যাশনাল ড্যান্স কমিটি 1982 সালে প্রথমবার আন্তর্জাতিক নৃত্য দিবস পালন শুরু করে। বাংলাদেশেও প্রতি বছর আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করে থাকে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও অন্যান্য নৃত্য সংগঠন। সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয়ের আউটকাম বেসড এডুকেশন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল। ভেটেরিনারি, এনিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুশীলনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্রাজুয়েটরা যেন দেশ ও সমাজের উন্নয়নে উপযুক্ত অবদান রাখতে পারে এবং বিশ্ববিদ্যালয়গুলো চাকরি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ গ্রাজুয়েট তৈরি ও সরবরাহ করতে পারে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ডক্টর এটিএম মাহবুবী লাহে। প্রশিক্ষণে লেভেল 2 সেমিস্টার 1 এর 80 জন কোর্স শিক্ষক অংশগ্রহণ করে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেট বিভাগের 4টি জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল 4,96,746 হেক্টর। চাষাবাদ হয়েছে 4,97,219 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 473 হেক্টর বেশি। এবছর সিলেট বিভাগে হাওর অঞ্চলে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল 2,75,813 হেক্টর এবং হাওর ব্যতীত 2,20,933 হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হওয়া ও আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। এই পরিমাণ জমি থেকে 30,84,587 মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 17 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 22। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।